শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ যে ভালো রাখবেন, সুখে রাখবেন, তার প্রমাণ আজকের এই অসাধারণ তাফসীর আছে না নাই? আপনারা এখানে যারা আছেন, আপনাদের এমন এমন আত্মীয় আছে তারা কিন্তু এখন হসপিটালে আছে, কথা বলো ঠিক কিনা? A lot of patients, your relatives, they are struggling a lot with the cancer. A lot of various kind of disease in hospital. এই মুহূর্তে হসপিটালে অনেক রোগীরা, আত্মীয়রা সেখানে বিছানায় কাজ করছে, কথা বলা ঠিক কিনা? কিন্তু আল্লাহ চাইলে আপনাকে এই মুহূর্তে হসপিটালে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ যে কত দয়াময়, আল্লাহ আপনাদের সকলকে সিলেকশন করেছেন। গোটা এলাকার মধ্যে যেই কয়েকটা মানুষ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে সিলেকশন করে প্যান্ডেলে নিয়ে এসেছে, ঠিক না? এখনো কিন্তু চায়ের স্টলে কেবল ইয়াং জেনজি জেনারেশন যারা আছে তারা বিভিন্ন জায়গায় হাঁটাচলা করছে, কিন্তু ইউ আর সিলেক্টেড বাই অলমাইটি, শুধুমাত্র কেবলমাত্র আপনারা এখানে নির্বাচিত হয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, এই জন্য আপনারা এখানে আসতে পেরেছেন, কথা বলা ঠিক না? আগের মতো কি এখন আর ভয় আছে? তাফসীর নিয়ে কোনো সংকীর্ণ আছে? ভয় পাবার কারণ নাই, সময় পাল্টে গেছে। এক সময় তাফসীর কমিটি, এই হিলফুল ফুজুল অ্যাসোসিয়েশনের এই বন্ধুরা থানায়, কালিয়াকোট থানায় গিয়ে বসে থাকতো, দিনের পর দিন তাফসীরের অনুমোদন দেওয়া হতো না। আর এখন সময় পাল্টে গেছে, এখন থানার লোকজন আমাদেরকে ফটোগ্রাফ করে এই তাফসীর করার মাহফিলে নিয়ে আসে, কথা বলা ঠিক না? এটা পরিবর্তন করেছেন একজন কে? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহকে তাওয়াক্কুল করবেন, কারণ আমার রব্বি কারীম মানে আপনার জীবনকে পাল্টে দিতে, কথা বলো ঠিক কিনা? হ্যাঁ যুবক, তোমরা হয়তো ভাবতেছো যে হুজুর সবার কপাল পাল্টে গেল, আমাদের যুবকদের কপাল পাল্টে নাই, এরকম আছে না নাই? তখনও ফোনে কথা কইতাম, এখনো করি, এরকম আছে না নাই? এখন থেকে যুবকরা তারা পরিশুদ্ধ হয়ে যাবে, তারা পরিশোধিত একটা সোনার বাংলাদেশ গঠন করবে। এখন রাতে অন্ধকারে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখা। এতজন মানুষ তো থাকবে না, ধরা পড়ে গেছে না? মাশাআল্লাহ, আমাদের সময় পাল্টে গেছে, আমরা এখন হালাল রিলেশন করতে চাই, হারাম সম্পর্কে থাকতে চাই না, কথা বলে ঠিক কিনা? এখন থেকে এই কোরআনটাকে বুকে জড়িয়ে নিতে চাই, জিএফ বিএফ কে আমরা চিরতরে ত্যাগ করতে চাই, কথা বলে ঠিক কিনা? তুমি কাদের সাথে কথা বলো? যার সাথে কথা বলো সে তো মাঝে মধ্যে 16 প্রো ম্যাক্স কিনতে কষ্ট হবে না, এই কথা বলো ঠিক কিনা? কাদের সাথে কথা বলো? এই কালিয়াকৈরের চাপাইয়ের যুব সমাজ এত চমৎকার, হ্যান্ডসাম, স্মার্ট, ডেশিং, তাদের চেহারা মেয়েদের পছন্দ হয় না। মেয়েদের চেহারা এখন মেয়েরা পছন্দ করে 65 বছরে বুড়ে বেটারে, কথা বলো ঠিক কিনা? ওরা টাকার জন্য পাগল। কার পিছনে তুমি করো? কাল কিয়ামতের ময়দানে তোমার জিএফ আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, ওই আমারে ফোন করতো, কথা বলো ঠিক কিনা? কাকে তুমি ভালোবাসো, আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে সে কথা বলবে। এই জন্য কাউকে আপন ভাবা যাবে না, আপন ভাবতে হবে একজনকে, তিনি কি? আর দুনিয়া